আমাদের কেক দেখা, ভাবিনের স্পেশাল কেক দেখো কি সুন্দর লাগছে। বল একটা গিফট কর পেনো। তুমি খাও। হ্যাঁ ইয়েলোটা বেশি হাইলাইট হচ্ছে। হ্যাঁ দেখ মোটাটা নেই। দারুণ হয়েছে দেখো। ওয়াও পরিবার সন্তোষপুর কলকাতা। বোনও কনফিউজড হয়ে আমার দিকে তাকাচ্ছে। মাসি বলছে তোর শ্বশুর। চিকেন ললিপপ বারবিকিউ। ওকে এটা। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। শীতকালের বেলা, ঘুম থেকে একটু উঠতে দেরিই হচ্ছে, 9:30 10টা বেজেই যাচ্ছে। আর বোন আছে যেহেতু, রাত্রিবেলা একটু মুভি দেখছি, ঘুমাতেও লেট হচ্ছে। ও তো আমার আরও দেরিতে ঘুমায়, ও এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো কালকে রাতে একটা কেক বানিয়েছিলাম, মানে বোনই বানাচ্ছিল, তো ওটা ঠিকঠাকভাবে না প্রিপেয়ার হয়নি। তা এখন ওটা আবার আমি ইন্ডাকশানে বসিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই। আজকে আবার আমি যাব হচ্ছে মাসির বাড়িতে, কারণ কালকে আমার বড়দির মেয়ের বার্থডেটা সেলিব্রেট হবে। বার্থডে হয়ে গেছে, তো সেই জন্য যাবো। আর বোনও অনেক দিনই এখানে আছে, বেশ ভালো লাগছে। ও আবার চলে গেলে বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে, তো ওকে যেতে দিইনি, কারণ ও আমার প্রি ওয়েডিংয়ের জন্য এসেছিলো। তো প্রি ওয়েডিং তো ক্যান্সেল হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে আজকে আমি আর বোন একসাথে চলে যাব। আমি মাসির বাড়ি যাব, যাওয়ার আগে গড়িয়াহাটে নামবো, বোন আসবে, টুকিটাকি কাজ আছে। আর একেবারে বোনকেও ছেড়ে দেবো। ও মানে বৈশপুকুর থেকে অ্যাক্রোপলিস তো কাছে, ও ভেতর দিয়ে রিক্সা করে বাড়ি চলে যাবে। আজকে প্রচুর কাজ আছে। আমি আবার চলে গেলে মা একটু একা হয়ে যাবে, চাপে পড়ে যাবে। মানে এই যে মহারানী এখনও ঘুমাচ্ছে, 10টা বাজে, ঘুমাক। আর ছোট্ট পুচকি। আর আমি তোমাদেরকে যেটা দেখাবো বলে এলাম, এই যে কেকটা আবার আমি সকালবেলা এখন স্টিমে দিয়েছি, দেখাই দাঁড়াও। কালকেই যখন কেকটা বানাচ্ছিল, এই যে নিচের পাত্রটা, মানে এইটা যদি ঠিক দিত, কেকটা এতক্ষণে প্রিপেয়ার হয়ে যেত। এই যে আস্তে আস্তে হচ্ছে, দেখো হাত দিয়ে দেখবো। হ্যাঁ আস্তে আস্তে হচ্ছে। আর এই দেখো কার্ডগুলো এখানে শুকাতে, মানে রোদে রাখা হয়েছে যাতে শুকিয়ে যায়, কারণ আমাদের এই উপরের কাগজটা এতটা গ্লসি না, শুকাতে জিনিসগুলো সময় লাগছে। এই যে হলুদ আর সিঁদুর লাগিয়ে এখানে রাখা আছে আপাতত। যে মহারানী ভিক্টোরিয়া আমার ঘুম থেকে উঠেছে। কটা বাজে? তোরা আবার সুযোগ নিচ্ছিস। আমাদের ধান্দা দিদি আমার থেকে একটা জিনিস না, আমি এই দেখো প্রিন্সেস ট্রিটমেন্ট। এটা আমার? ইয়েস বেবি। ঘুম থেকে উঠলে রোজ আমার ডিউটি ওকে চা করে দেওয়া। আমার দিদি যখন থেকে জানতে পেরেছে এটা আমার ফেভারিট, যখনই দোকানে যায় 100টা নিয়ে চলে আসে। একটা মেলোডি দিয়েছি, কেক দিয়েছি, বিস্কিট, চা। খাও মহারানী। ঘড়িতে দেখাও কটা বাজে, দেখাও কটা বাজে। ও মা কোথায় দেখো, মহারানী 12:30টায় ঘুম থেকে উঠেছে। করে খাইয়েছি, প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়েছি, কিছু তো একটা ওকে দিয়ে আমার করাতে হবে। কি চাকরগিরি করিয়েছি? তুই আবার কেক পুড়িয়ে দিয়েছিস। ভুলের জন্য এটা কি নেল পলিশ পরাচ্ছিস? দাঁড়াও দাঁড়াও, আমাদের কেক দেখা, ভাবিনের স্পেশাল কেক দেখো। বলো আমি এমনি সময় ভালো কেক বানাই, কিন্তু এটাতে আমি বুঝতে পারি। আরে তুই হিটটা কম দিসনি কেন পাগলা? আমি কি করে অত জানবো, এতটাও তো শিক্ষিত নই। আমরা এখন খেতে বসে পড়বো। আর লাঞ্চে কি আছে দেখো, মা বানিয়েছে হচ্ছে পালং শাকের তরকারি, এখানে আছে শুটকি গাইস, এখানে আছে পাবদা মাছের ঝাল আর চিংড়ি মাছ ভাজা। তো এই যে অলমোস্ট রেডি, ব্যাগ গোছানো ডান। বোন ওদিকে এখনো টাচ আপ দিচ্ছে, এবার মা একা হয়ে যাবে। মা সকাল থেকে শুধু এটাই বলছে, তোরা সবাই চলে যাবি, যেতেই হবে, না অ্যাটেন্ড করলে হবে না, ঘর ফাঁকা হয়ে যাবে আমার, এরকমই করছে। যখন থাকি শুধু আমার সাথে ঝগড়া করে। ও ম্যাডাম হচ্ছে না, কি সুন্দর লাগছে। বল একটা গিফট কর পেনো। তুমি তোরা আমাকে কর গিফট। সুন্দর দেখো না টেডি গুলো, ওয়াও। আমরা গিয়ে গড়িয়াহাটে একটু ওয়েট করছিলাম, তারপর ওই দিক থেকে মানে বৈশপুকুর থেকে মেঘা আর
পেনও এলো। তারপর ওরা এখানে কোটির জন্য বার্থডে গিফট দেখছিল, আর টেডি বিয়ারগুলো এতই ভালো লাগছিল। আমার তো কোটির বার্থডে গিফট কেনা হয়েই গিয়েছিলো, আমি টেডি বিয়ারগুলো দেখে নিজেকে কন্ট্রোল না করতে পেরে কোটির জন্য আবার একটা ছোট্ট দেখে একটা টেডি নিয়েছি। তো তোমাদেরকে ফটোটা এখানে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আর কালকে যেটা গিফট আছে সুবীর নিয়ে আসবে। আর এছাড়াও আমরা নানান রকমের এই কিচেনের আইটেমগুলো দেখছিলাম। এই দোকানটা মাসিদের খুব চেনা জানা, তো নেক্সট টাইম আমিও ওদের সাথে যাবো। এই কালেকশানগুলো আমার এত ভালো লাগে, তোমাদেরকে কি বলবো। বাটিতে ভাত খাবো। আর এইগুলোর কি দাম? এই বেনো এইগুলো জিজ্ঞেস কর, বড় কাপগুলো। বড়টার কি দাম বেশি? আর ওটা 250 বললো তো। হ্যাঁ, ইয়েলোটা বেশি হাইলাইট হচ্ছে। এটা বেশি হাইলাইট হচ্ছে। ইয়েলো দুটো পিঙ্ক নিয়ে নেবো, একটা ইয়েলো একটা পিঙ্ক, একটা ইয়েলো। তুই কি সব জায়গায় ঝগড়া করবি? তোর বাড়িতে করিস না বাবা, ভাঙিস না। 5 টাকা বাচ্চাতে 20 টাকার অটো ভাড়া নিয়ে আসবে। আমি দেবো, কিন্তু আমি নিয়ে যাবো। ওই যে দোকানগুলো দেখ এখানে, বাট আমি চিনি না, আমার বোনরা আমাকে নিয়ে যাবে। চিনি গড়িয়াহাটটা ওর। রং তো এই মোহান করবে। কত চাপ বলতো তোর। ট্রে করে নেব, ট্রে দেখ মোটাটা নেই, পেট ফোলাওয়ালা। তাহলে রংটাকে তুলে দিয়ে আবার রং করতে হবে। রং তুলবো কি করে? তো এই দেখ ওখানেও ছেলে মেয়ে না না অল গুড। আরে আমার আইডিয়াই নেই এটা এরকম কালার ছাড়া পাওয়া যায়। হ্যাঁ আমার ছিল, আমি তো রেডিমেড কিনেছিলাম। মোহান আমার দিদি দেখো কেনার পরও দোকান খুঁজে পেয়েছে। তুই কিরকম রে? একটু বাচ্চা, মানে এটা কিউট একটু। কত এটা? দাম শুনেই আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে। 300 টাকা। এই যে আমি বানাবো, এই তো সেটার গিফট। এই যে কোথায় গেল পারিশ্রমিক? ওই তো চল চল। এই চলে এসেছি বড় মাসির বাড়িতে। আর এই যে আর বড় মাসি এখন বড় মাসির হাতে বানানো কেক দিচ্ছে আমাকে। দেখো এটা বানিয়েছে মাসি। দেখাও। দারুণ হয়েছে। দেখো ওয়াও, ভীষণ সফট হয়েছে। মানুষ সব তাই খুব সুন্দর হয়েছে। আমি এডি জুয়েলারি দিয়ে পরবো। ওকে দেখো আমার মাসি চা দিয়ে আমায় কেক দিয়ে। আর আমার বোনের ক্রিসমাস ডেকোরেশনটা দেখো। তাও তো শেষ হয়ে গেছে, আলো এইদিকে দেখা। মেরি ক্রিসমাস। আমি আবার টিপ পরে নিলাম। কি সুন্দর ডেকোরেশন করে দাও, কমেন্ট করে কিন্তু জানাবে। এটা কি ক্রিসমাস দিয়েছে ওকে। সান্টা সান্টা কটা গিফট দিয়েছে? ক্যাডবেরি দিয়েছে দুটো, লকোজোকোবাই, লটি চকো পাই, এই যে জিরা বিস্কুট এসব দেয় ওকে। আমাদের সান্টাই আমাদের কিছু দেয়নি। আর বিবি ক্রিম। না আমার সান্টা আমাকে কোমল শাড়ি থেকে শাড়ি কিনে দিয়েছে রে। তাহলে কি শাড়ি কিনেছে দেখি তোমার। আর এই যে এই দেখো আমার কিছু কার্ড বললাম না মাসির বাড়িতে আছে, তো এইগুলো মেশো নাম লিখেছে। আর এই দেখো মেশো এই পেনটা দিয়ে সব নাম লিখে দিয়েছে। লাইক আমার বাবার ভূমিকা পালন করছে আমার মেশো আমার লাইফে। দেখা কি সুন্দর লিখেছে দেখো। ওয়াও খুব সুন্দর হয়েছে মেশো। কি ভগবান, শ্যামল আমি আমার শ্বশুর বাড়ির কার্ড পড়ছি আর অবাক হচ্ছি। শ্যামল দাস পরিবার চন্দনপুর কলকাতা। বোনও কনফিউজড হয়ে আমার দিকে তাকাচ্ছে। মাসি বলছে তোর শ্বশুর, তোর শ্বশুর। বাবা ভাবতে পারছো আমি কি পজিশনে এখন আছি? ভগবান
আমি রান্না করবো না, হ্যাঁ। চিকেন করলে ঠিক আছে। মাসি এখন আমাদের জন্য চিকেন ভাত অলরেডি বানিয়ে নিয়েছে, আর এদিকে জোম্যাটোতে এখন খাবার অর্ডার দিচ্ছে দাদা। হ্যাঁ মেশো, কি বলছো? তুই কি বলছিস? তুই কি খাবি? মাসি কিছু খাবে না করে কিন্তু মাসি চাউমিন মাসি অর্ডার দিয়ে নিল। হ্যাঁ, আমার বোন তো অন ডায়েট, আমি তো ভুলেই গেছিলাম। কফি খেয়ে আছে, ব্ল্যাক কফি। মেশো কি বলছো? বলছি পার্টিটা আমার, তো এরা সব আমার ভাগ বলছি। এটা কিন্তু ঠিক না। বিয়ের রেজাল্ট বেরিয়েছে কালকে, মেঘার ভালো রেজাল্ট করেছে। তুই কি লাইটে জ্বালিয়েই রাখবি? ছবি শো। কাল যদি পিকনিকে না যাস তাহলে এখানে বেগুন পোড়া দিয়ে খেয়ে নিবি। বেগুন পোড়া দিয়ে গরম গরম ভাত, হেভি। বানাবে এটা কে? মেশোই? বানিয়ে দেবে। ও, আমার মেশো তো আবার খিচুড়ি বানাতে যাচ্ছিল। মাকে পড়াবে, মেশো বানিয়ে দেবে। মোটেও না, বিয়ের দিন দেখবে মেশো কিরকম। সেটাই। দিদি এরকম কিউট নেলস কিনেছে। গড়িয়াহাট থেকে আমরা ওই সন্ধ্যাবেলা গেছিলাম, তখন কিনে নিয়ে এসেছি। এই যে এই অডিওটাই থাকবে। হ্যাঁ, এই অডিওটাই থাকবে, এই অডিওটাই ব্লগে থাকবে। হ্যাঁ, ভাইয়া শুয়ে আছে, পিসি বসে আছে, আর এখানে নেলস হচ্ছে। মানে ভাইয়া এইসব নেই, ভাইয়ার মতো রয়েছে। আমাদের খাওয়ার আসার অপেক্ষা। খাওয়ার আমাদের কখন অর্ডার করেছি? ঘন্টার বেশি হয়ে গেছে না, ওটা বলতে হয়। দেখায় টুপিটা দেখো, মেশোর থেকে মাসির মাথায় ট্রান্সফার হয়ে গেছে। ওটা হচ্ছে ইয়ে, তুই অনেক কন্টেন্ট পাচ্ছিস। ওই কেজরিওয়ালের দল, দিল্লি আম আদমি পার্টি, হাতে ঝাড়ু। অভিষেক, এই যে ফাইনালি আমাদের খাবার এসছে। কতক্ষণ বাদে এসছে? 1 ঘন্টা বাদে। আর এই দেখো আমার সিস্টারের নেলস ডান। ভালোই লাগছে। আমিও প্রি ওয়েডিং এরকম একটা কিনে লাগিয়ে নেবো। কালকের প্রিপারেশন চলছে। ও কি খাবার আছে সেগুলো দেখাই, দাঁড়াও। ওর মাসির চাউমিন, চিকেন ললিপপ, বারবিকিউ। ওকে, এটা আবার ঝগড়া করছে কেন মাসি আর মেশো? এটা আরেকটা। আর আমার মাসির এখানে বানানো চিকেন আছে, আমি এটা খাবো। মাসি কষ্ট করে বানিয়েছে, ও রসুনও দিয়েছে আবার। খাবো হ্যাঁ, যে কিছু খাবে না এটা করে চাউমিন অর্ডার করে দিয়েছে। আস্তে খোল। আর আমার বোন তো আগেই খেয়ে নিয়েছে, ও বুদ্ধিমানের কাজ করেছে। এগুলো তো ও কিছুই খাবে না, সব ডায়েটে আছে ও। না, একটু খাবো। না, তুমি অন ডায়েটে আছো সিস্টার।